ফালাবো না, ফালাবো কোথায়? ফয়জনে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন? সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি ওবায়দুল কাদের। বাংলাদেশের যদি দুইজন ক্ষমতাশালী লোক ছিলেন, একজন হচ্ছে শেখ হাসিনা, আর দুই নম্বর অবস্থানে ছিলেন হচ্ছে যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে ওবায়দুল কাদেরের যে গ্রামের বাড়িটা রয়েছে নোয়াখালীতে, এখন এই মুহূর্তে আমরা ওবায়দুল কাদেরের বাড়িতে রয়েছি। পিছনে যদি দেখেন ভাই, এই যে গড়টা দেখছেন পুরো একদম সারকার করে দিয়েছে। তো আমার সাথে রয়েছেন নূর ইসলাম ভাই। নূর ইসলাম ভাই দেখতে পাচ্ছেন, তার গাড়ি নিয়ে আমরা আসছি, তিনি এখন এখানে রয়েছেন। পাশে রয়েছে সাব্বির ভাই, দেখতে পাচ্ছেন। ওবায়দুল কাদেরের যে গেটের অবস্থা, যে এই বিল্ডিংটার অবস্থাটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কি করছে। আজকে কত 1.5 বছর পার হয়েছে না? আওয়ামী লীগ সরকার গেছে, 1.5 বছর পার হয়েছে। 1.5 বছর পার হয়েছে, কিন্তু এই যে ঘরগুলা, এই যে পোড়া অবস্থা দেখতে পাচ্ছেন, এগুলার স্মৃতিগুলা আজও রয়ে গেছে। এটা কবে যে মুছবে আল্লাহ জানে। দেখতে পাচ্ছেন, আসলে এটা তো ফুটছে। এই স্টিলের একটা দরজা ছিল, এটাও ভাঙছে। এটা বাড়ি দিয়া ভাঙ্গিয়া যা পারছে নিয়ে গেছে, বাকিগুলো এখানে রয়েছে। আর পাশে এখানে আরো একটা বিল্ডিং দেখা যাইতেছে, এটাও ভাঙচুর করা হয়েছে, এটাও পোড়া হয়েছে। এই বিল্ডিংটাও কিন্তু ভাঙচুর করছে, দেখছেন বিল্ডিংটাও ভাঙচুর করা হয়েছে। এটা হয়তো বা গাড়ি টাড়ি রাখার জন্য করা হয়েছিল, এটা গাড়ি রাখার জন্য করা হয়েছিল। একদম এই মুহূর্তে আমরা একদম বাড়ির সামনে রয়েছি। এটাই হচ্ছে বাড়ির সামনের অবস্থা। এখানে একটা গাঁটলা আছে, টাইলস দেখা যাইতেছে, এটা নতুন করছিল মনে হয়, এটা বসার জন্য নতুন করছিল। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজাইছিল আসলে, কিন্তু থাকতে পারে নাই, রাখতেও পারে নাই। তার একজন ভাই ছিল, ওবায়দুল কাদেরের একজন ভাই ছিল মির্জা কাদের। তিনি ছিল বসুরহাট পৌরসভার মেয়র। বসুরহাট পৌরসভার মেয়র ছিলেন মির্জা কাদের। তিনি কিন্তু আসলে সত্য কথা বলছিলেন, যে মির্জা কাদের একটা ডায়লগ বলছিলেন, ফালাইবার জায়গা পাবেন না, ফালানোর জায়গা পাবেন না, এমন একটা ডায়লগ ছিল মির্জা কাদের। আজকে তার কথাটা সত্য হয়েছে। তিনি বলছিলেন যে সুস্থ নির্বাচন যদি না দেন তাহলে ফালাইবার জায়গা পাইতেন না, ঠিক ফালাই গেছে। তো ওবায়দুল কাদেরের বাড়িতে অনেকগুলো পরিবার আছে, আসলে শুধু একটা ঘর না, অনেকগুলোই পরিবার আছে। নূর ইসলাম ভাই কি আজকে প্রথম আসছেন? আজকে প্রথম আসছেন কেন? আজকে প্রথম আসলাম, ওদের কাছে বাড়িটা দেখলাম। এটা থেকে আসলে অনেক কিছু শিকার আছে। হ্যাঁ, যারা সামনে বেশি ক্ষমতা দেখাবে, হ্যাঁ, তাদের পরিণতি যদি এরকম না হয়, আমরা এটা দোয়া করি হ্যাঁ, যাতে এরকম না হয়। এরকম না হয়। মোট কথা হচ্ছে আসলে জনগণের দিকে তাকাইতে হবে ভাই। জনগণের মাল যান এগুলো নিরাপদে রাখতে একটা হবে। দেশের ভিতরে বিভিন্ন মতের মানুষ থাকবে, অবশ্যই থাকে। সবাইকে সম্মান করতে হবে। হ্যাঁ, আরে আমার পক্ষে থাকবে এটা বলতে গেলে সমস্যা। সমস্যা। আর ওই স্বৈরা শাসক হওয়া যাবে না, শরীরে শাসক হওয়া। এ হওয়া যাবে না। যতদিন নির্বাচন হোক, 10 বছর লাগুক, 20 বছর লাগুক, মানুষ হ্যাঁ পতন ঘটাবে। ঘটাবে। হ্যাঁ, তো এই কারণে নির্বাচন সুস্থ দেওয়া লাগবে, নির্বাচন সুস্থ। মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া লাগবে, মানুষের কথার অধিকার থাকা লাগবে, যে স্বাধীন মতো যাতে কথা বলতে পারে, এই অধিকারটা যাতে থাকে এটা নিশ্চিত করতে হবে। যে আমার মন চাইতেছে আমি অপরাধকে অপরাধ বলবো, আমি সত্যকে সত্য বলবো, এই কথাটা বলার অধিকার থাকা লাগবে।